আপনারা জানেন আমরা বেশ কিছুদিন থেকে আমরা আমাদের এই অধিদপ্তরকে অন্য একটা অধিদপ্তরে একীভূত করার বিপক্ষে আমরা মানে আন্দোলন করে যাচ্ছি। তো সেখানে হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস আছে যে আমাদের নিয়োগ বিধি অর্গানোগ্রাম এগুলো কিছুই আমাদের ঠিক নেই এবং আমাদের গত মানে 16 সালের নিয়োগ বিধিতে নবম থেকে চতুর্থ গ্রেডের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সেটা আমাদের এখনো বাস্তবায়ন হয়ে ওঠেনি। শুধুমাত্র আমাদের এই পেশাতেই আমরা দশম গ্রেডেই জয়েন করি এবং দশম গ্রেড থেকে অনেকের অনেক উচ্চতর ডিগ্রি থাকা সত্ত্বেও তারা দশম গ্রেড থেকে দশম গ্রেড চাকরি করে তারা দশম গ্রেডে আবার রিটায়ারমেন্টে চলে যায়। তো আমরা চাই যে আমাদের যে নিয়োগ বিধি অর্গানোগ্রাম এগুলোর হোক কি বলে বাস্তবায়ন হোক এবং নবম থেকে চতুর্থ গ্রেডে আমরা প্রমোশন পাই। সেক্ষেত্রে আমাদের যদি বিসিএস চালু করতে হয়, আমাদের বেসিক বিএসসি স্টুডেন্ট আছে তারা তাদের জন্য বেসিক বিএসসি এবং যারা এজন্য আমরা চাই বিসিএস চালু করে আমরা আমাদের যে নবম থেকে চতুর্থ শ্রেণীতে যে আমরা গ্রেডেশন আমরা যেন পাই এবং সেই সাথে হচ্ছে আপনারা জানেন যে স্বাস্থ্য সেক্টরের একটা বড় অংশ জুড়ে রয়েছে নার্স। তো নার্স যদি হসপিটালে না থাকে, আজকে আমরা 2 ঘন্টার প্রতিটি শাটডাউন পালন করছি, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন যে অনেক রোগী অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা চাই না যে রোগীরা ভোগান্তির শিকার হোক। যে আমাদের এই স্বতন্ত্র অধিদপ্তর 1977 সাল থেকে আজ পর্যন্ত বিদ্যমান এবং এই আমাদের বিগত 14 মাস থেকে আমরা এই সংগ্রামে যুক্ত ছিলাম। আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে এই সংগ্রামকে দমিয়ে রাখা হয়েছে, কিন্তু নতুনভাবে এই বিশেষ এক কুচক্রী মহল আমাদের ডিজিএমকে অন্য দপ্তরের সঙ্গে একীভূত করার চেষ্টা করতেছে। যদি আমাদের এই আজকের প্রতীকী শাটডাউন এরপরে যদি আমাদের দাবি মেনে না হয়, তাহলে আমরা আগামী 2 তারিখে এবং তারপর থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। আমি স্যারকে অনুরোধ করব যে আমরা সবসময় রোগীর পাশে ছিলাম, আজও আছি এবং আমরা একটা শান্তিপ্রিয় জাতি। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদেরকে এই কঠিন সিদ্ধান্ত, শাটডাউনের মতো কঠিন সিদ্ধান্ত আমাদেরকে যেতে বাধ্য করবেন না।